একটা গ্রামে এক হারু নামে পাগল থাকত। সে একদিন রাত্রেবেলায় পাগল নাচ করতে করতে একটা জঙ্গলে এসে গেল। একই, এখন রাত কেন? এখন তো দিন হওয়ার কথা। আর জঙ্গলে এত গাছ কেন? আর গাছে এত পাতা কেন? আগে একটু দৌড়ে নি। আমি রাজা, আমি রাজা, আমি রাজা। এদিকে গাছের ডালে একটা ভূত বসে হারুর পাগলামো নাচগুলো লক্ষ্য করছিল। এই হতচ্ছাড়া পাগলাটা এত রাত্রে এই জঙ্গলে কি করতে এসেছে রে? ওই পাগলা, ওই এখান থেকে ভাগ, তোর জন্য আমি ঘুমাতে পারছি না। কে রে কে? কে আমাকে পাগলা বলে ডাকে? কার এত বড় সাহস? এই কানা পাগলা, আমি গাছের ডালে বসে আছি, এদিকে তাকা, এদিকে। এ বাবা, গাছের ডালে গরু উঠল কি করে? ওই পাগলা আমি, গরু না ভূত। আর তুই একটা পাগলা। খবরদার, আমাক পাগলা বলেছিস? আমার নামে মাইকেল জ্যাকসন। এ দেখ দেখ আমার নাচ দেখ। ও এদিনকা চিকা ওলে ওলে। দেখ রে পাগলা, আমি চাইলে এখনই তোর ঘর মোটকে দিতে পারি, কিন্তু আজ আমার উপোস, তাই ভালো কথা বলছি। চলে যা, আমাকে ঘুমোতে দে। ও, ঘাড় মোটকে দেবে? বললেই হলো। তাহলে আমিও তোকে কামড়ে দেব, কিন্তু আজ আমার উপোস, তাই কামড়াবো না, ছেড়ে দিলাম। দেখলি, তুই তো একটা পাগলা, তাই বলছিস আমাক কামড়ে দিবি? ভূতকে কেউ কামড়ে দিতে পারে? তুই একটা মূর্খ পাগলা। সব মানুষ তো পিয়ারা কামড়ে কামড়ে খায়, তাহলে সব মানুষ পাগলা হয়ে গেল? আহা, মহাপাগলের পাল্লায় পড়লাম তো আজ। শোন, তোকে আজ স্পেশাল, বুঝলি, স্পেশাল বাটি দিচ্ছি। এই বাটি হাতে নিয়ে যখনই বলবি বাটি রে বাটি, মারবো তোকে চাটি, তখনই এই বাটি থেকে মোহর বেরোবে, বুঝলে? আর সেই দিয়ে তুই যা খুশি কিনতে পারবি। মোহর, শুনেছি মোহর দিয়ে রাজ্য কেনা যায়। আমি রাজা হব, রাজা, আমি রাজা, আমি রাজা। বাবা বাঁচলাম, হোটর ছাড়াকে ভাগিয়ে। এবার একটু ঘুম দিই খাসা করে। এই ভেলোমশাই শুনছেন? এই পুকুরের মাছগুলো দম আটকে মরে যাবে। ওগুলো ডাঙায় তোলো, একটু ঘাস খেয়ে বাঁচুক। এই পাগলাটাকে আজকে একটু বাজাই। তোর যখন অতই দরদ, তো তুই মাছগুলোকে দাঙাই ঘাস খাওয়ানো। ওগুলো তো গরিবদের কাজ, আমি তো রাজা। তুই কোন দেশের রাজা রে? স্বপ্নের দেশের রাজা? বিশ্বাস হয় না? তবে এই দেখো, বাটি রে বাটি, মারবো তোকে চাতি। মোহর, শুনেছি মোহর দিয়ে রাজ্য কেনা যায়। আমি রাজা হব, রাজা, আমি রাজা, আমি রাজা। এ তো অবাক করা জিনিস রে ভাই। আমি রাজা, হা হা হা, আমি রাজা, আমি রাজা। যে করেই হোক, এই বাটি আমাকে চুরি করে নিতে হবে। তুই কিসের রাজা রে? এই দেখ, এই পাথরটা তোর কাছে আছে। একমাত্র রাজাদের কাছে এই পাথরটা থাকে। দেখ দেখ। আরে মশাই, এটা আমাকে দিন, আমি রাজা হব, রাজা। হাহা, নিশ্চয়ই দেব, নিশ্চয়ই। তার বদলে ওই বাটিখানা আমাকে দিতে হবে। নিয়ে নেন, নিয়ে নেন, আমি রাজা হব, রাজা, রাজা, আমি রাজা। ঢেলা চালাকি করে হারুর কাছে থেকে ওই বাটিটা নিয়ে নিল। হারু সেদিন ওই পাথরটা হাতে নিয়ে সারা রাজ্য ঘুরে বেড়ালো। পাগল হারু আবারও নাচ করতে করতে ওই জঙ্গলে গিয়ে পৌঁছালো। রাজা মশাই চলে এসেছে, আর কোনো ভয় নেই। সবাই শান্ত হও, সবাইকে বিনামূল্যে চাল ডাল দেওয়া হবে। আমার রাজ্যে কেউ খালি পেটে থাকবে না, সবাই খাবার পাবে, সবাই, সবাই। এই রে পাগলা, আবার এসেছে। ওই পাগলা, ওই হারু পাগলা, এখানে ভূত আছে জেনেও তুই এখানে মরতে এসেছিস আবার? এমনি এমনি লোকে তোকে পাগলা বলে। রাজা মশাইকে কিভাবে সম্মান জানাতে হয় তা মোরেও জানলি না ভূত। এই দেখ, আমার কাছে এই পাথর আছে। আমি রাজা, আমি তোদের রাজা, বুঝলি? কিরে পাগলা, তুই আমাকে ভূত বললি? তোকে আমি নিজে মারবো না, মানুষ দিয়ে পিটুনি খেয়ে শায়েস্তা করব। তুই রোজ রোজ আমার ঘুম নষ্ট করিস। এই তো একটা লোক আসছে, ওক দিয়েই এই পাগলাক পিটুনি খাওয়াই। ওই বেটা পাগলা, তোর মাথায় কদম ফুলের মতন চুল, কি বাজে লাগছে তোকে দেখতে। হা হা হা। তোমার কি হয়েছে হারু দাদা? তুমি আজকাল এমনভাবে কথা বলছো কেন?
তুমি যে মোহরগুলো আমাকে দিয়েছিলে সেটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করিয়েছি। মা এখন অনেকটা সুস্থ আছে জানো। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব হারু দাদা। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই যা, এখন ঠিক আছে। পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সেই ভূত মন্ত্র বলে হারুর মনের সব কথা জানতে পারে। হারু আসলে রাজা হয়ে সকল গরিব অসহায় মানুষদের সেবা করতে চায়, তাই সে সবসময় নিজেকে রাজা বলে। সে নিজে ভিক্ষে করে না খেয়ে সেই অভুক্তদের দিত এবং নিজের খিদের জ্বালায় নিচে বেড়াতো। ভূত এটাও জানতে পারে ঢেলা কিভাবে হারুকে ঠকিয়ে, তাই সে তখনই ঢেলার কাছ থেকে বদলা নেওয়ার জন্য গেল। ও এই মোহরগুলো দিয়ে এখন আমি রাজা হয়ে গেছি। এখন আমার কত ধনসম্পত্তি, কত বড় মহল আমার। এই রে, পাগলাটা আবার আসছে। এ কি দেখছি, এত ভূত! লোভী মানুষ, লোভের বশে একজন পাগলাকে তুই ঠকিয়েছিস। তবে এই নে। ভূত ঢেলার ওপর জাদু করে তাকে পাগল করে দিল এবং তার অলৌকিক শক্তি দিয়ে হারুকে ভালো করে দিল। হারু সেই মায়াবীর বাতির মোহর দিয়ে প্রতিটি গ্রামবাসীর দারিদ্র্য দূর করে দিল।